रास्ता हो मेरे किसी के सामा हो गए। प्यार जब हद से बढ़ा सारी तकल्लुफ मिट गए। आपसे फिर तुम हुई फिर तो আবিদ, আবিদুল ইসলাম খান বা কবি আবিদ। সম্মান করতে করতে নুয়ে যাওয়া যেসব তরুণদেরকে আমরা দেখেছি 5ই আগস্টের পর, সম্মান দেখাতে দেখাতে নিজের মাথাকে পায়ের কাছে নিয়ে যাওয়া, তাদের মধ্যে এই আবিদুল ইসলাম খান অন্যতম। এরপরে আমরা যাদেরকে দেখি, ছাত্রদলের কেন্দ্রীয় অত্যন্ত সম্মানিত অতিরিক্ত মর্যাদাবান রাকিবুল ইসলাম রাকিব, তাকেও আমরা প্রচুর গানের পিছনে দৌড়তে দেখেছি, স্টেজে পা ঝুলিয়ে বসতে দেখেছি এবং নানান রকম হিসাব কষতে দেখেছি। তারপর নাসির উদ্দিন নাসির ছাত্রদলের স্বার্থে কত কাজ করেছে, কত মিথ্যা কথা বলেছে। রাকিবুল ইসলাম রাকিব তো নাসিরকে বলে দিচ্ছে শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এরকম আমরা অনেক কথা শুনেছি। তো এই যে রাকিবুল ইসলাম রাকিবরা এত ত্যাগ তিতিক্ষা করলো কার জন্য? এই বিএনপির জন্য, ছাত্রদলের জন্য। রাকিব যত মিথ্যা কথা বলেছে, গাড়ির পিছনে যত দৌড়াদৌড়ি করেছে, যত রকম নেতার গাড়ির গ্লাস মুছেছে, টায়ার মুছেছে, নাসির যত মিথ্যা কথা বলেছে, তার হিসেবে অন্তত একটি সেন্ট্রাল পদ পাওয়া উচিত ছিল। কোন মন্ত্রী হবে এমন বলছি না, যেমন এখন সালাউদ্দিন আহমেদ একসময় কি হয়েছে, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, একান্ত সচিব হয়েছেন। এরকম কিছু হতে পারত। ছাত্র বিষয়ক বিশেষ সহকারী, বিশ্ববিদ্যালয় বিষয়ক বিশেষ সহকারী আবিদুল ইসলাম নাসির এরা হতে পারত। আরেকটি পার্ট আছে, সেটা আপনারা আশা করি ভিডিও ছেড়ে যাবেন না। এটা না করে আবিদুল ইসলাম কেন গান গাইছে সেটাও বলবো। এটা না করে তারেক রহমান সাইদ আব্দুল্লাহকে কি করলো? সাইদ আব্দুল্লাহকে বিশেষ সহকারী বানালো তাকে। সাইদ আব্দুল্লাহ একরকম গুপ্ত বিএনপি বলা যেতে পারে, কারণ সাইদ আব্দুল্লাহ ওই যে ছাগল কাণ্ডে নুরুল ইসলাম ভ্যাট এনবিআর এর মেম্বার, তার যে 14 গোষ্ঠী উদ্ধার করেছে, তারপরে রাফসান্দার ছোট ভাইয়ের যে আপনার বাপের লোন ছিল 1 কোটি টাকা লোনের হিসাব বের করে ফেলছে সাইদ আব্দুল্লাহ। কিন্তু বিএনপির 157 জন সংসদ সদস্যের যে লোন আছে, এইটা সাইদ আব্দুল্লাহ বের করতে পারে নাই বা বের করে নাই। এটার পুরস্কার স্বরূপ সাইদ আব্দুল্লাহ হয়তোবা এই বিশেষ সহকারীর পদটা পেয়েছেন। দ্বিতীয় গ্রেডে তিনি বেতন, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইদ আব্দুল্লাহ। এই শোকে হয়তো আবিদ রাপ্তা রাপ্তা গান গাইছেন, আবিদের রাপ্তা রাপ্তা গান। আরেকটা ব্যাপার আছে, আবিদ কিন্তু প্রেমে পড়েছে। প্রেম 2 রকম প্রেম। এক ধরনের প্রেম মানুষকে নিবৃত করে দেয়, আরেক ধরনের প্রেম মানুষকে আগ্রাসী করে দেয়। আবিদুল ইসলামকে নিবৃত করেছে। তো কোন ধরনের প্রেম মানুষকে নিবৃত করে? যেই প্রেম প্রেমিকের চাইতে প্রেমিকা বয়সে বড়, আবিদের চাইতে আবিদের প্রেমিকা বয়সে বড়। এটা 100% কখনো যদি বের হয় আপনারা দেখবেন, বুঝতে পারবেন আবিদ যার প্রেমে পড়েছে সে তার চাইতে বয়সে বড়। রাপ্তা রাপ্তা কার গান? পাকিস্তানের প্রখ্যাত শিল্পী, হ্যাঁ, নূরজাহানের বড় ভাই। তো এই যে আবিদের এই গানের কারণ এটা। আরেকটা ব্যাপার দেখেন আপনি, আমাদের লুৎফুজ্জামান বাবর, হুম্মাম কাদের, এদেরকে কোনো বিশেষ পজিশনে পদে রাখে নাই। কদর অবহেলা, কাদেরকে কদর করে, কাদেরকে অবহেলা করে, কাদেরকে সম্মান দেয় বিএনপি, এটা আসলে বোঝা যায় না। বিএনপি সবসময় ক্ষমতায় আসলে দেখা যায়
ত্যাগ তিতিক্ষা বা যারা নাকি ত্যাগ স্বীকার করেছে তারা প্রধানমন্ত্রী বা ক্ষমতার আশেপাশে থাকে না, তারা সেই নিবৃতেই থেকে যায়। নয়তো লুৎফুজ্জামান বাবরের মতো একজন লোক, চরম বিশ্বস্ত লোক কিন্তু লুৎফুজ্জামান বাবর, আপনার লুৎফুজ্জামান বাবরকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক কথা বলাতে চেয়েছে 111 সরকার, আওয়ামী লীগের সরকার। এই লোকটাকে ফাঁসি দিয়ে দিয়েছে, আপনি জানেন? সে ফাঁসির দিন গুনছিল, সেই লোকটিকে কোনো পজিশনে দেয়নি। তার সকল নির্যাতন, লুৎফুজ্জামান বাবরের উপরে যত নির্যাতন হয়েছে, সকল নির্যাতন কিন্তু শুধুমাত্র বিএনপির কারণে। অনেকে অনেক নির্যাতনের শিকার হয়েছে, হ্যাঁ, কিন্তু লুৎফুজ্জামান বাবর যতটুকু নির্যাতনের শিকার হয়েছেন সেটা শুধুমাত্র বিএনপির জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে। হুম্মাম কাদের যে পরিমাণের ধনী, আপনি একবার ভাবেন তো, হুম্মাম কাদেররা যদি আওয়ামী লীগ করত তাহলে এদেরকে মাথায় তুলে রাখতো আওয়ামী লীগ। বুঝতে পারছেন? এর প্রমাণ কি জানেন? কুমিল্লার ইউসুফ আব্দুল্লাহ হারুন, তারা কিন্তু হুম্মাম কাদেরদের আত্মীয়। তাদেরকে কি রকম সম্মান দিয়েছে, টাকা পয়সা কামানোর সুযোগ দিয়েছে, দেখেছেন? এরপরে সাবের হোসেন চৌধুরী হাজার হাজার কোটি টাকা করাপশন করেছে, বন্দরকে অবৈধভাবে ব্যবহার করেছে, চট্টগ্রাম বন্দর। এই সাবের হোসেন চৌধুরীরা হুম্মাম কাদেরদের আত্মীয়। কিন্তু শিরিন শারমিন স্পিকার হুম্মাম কাদেরদের খুব কাছের আত্মীয়, রক্তের আত্মীয়। তাদের কি সম্মান দিছে? এই হুম্মাম কাদেররা যদি আওয়ামী লীগ করতো এমন সম্মান পেত, কিন্তু তারেক রহমানের সরকার হুম্মাম কাদেরকে কোনো সম্মান দিয়েছে? আবিদ, নাসির, তারপরে আপনার রাকিব, তাদেরকে সম্মান দিয়েছে? সম্মান দিয়েছে ভাড়াটিয়া একটাকে নিয়ে এসেছে, সাইদ আব্দুল্লাহকে, যে আসলে প্রকৃতপক্ষে বিএনপিও না। বিএনপি একসময় টের পাবে সে আসলে একজন সুশীল। তো এই যে লুৎফুজ্জামান বাবররা সম্মান পেল না, তারপরে আপনার এই সম্মান সেখানে পায় কারা? সম্মান সেখানে পায় আপনার আমিনুলরা, ঠিক আছে? এরপরে আপনার দেখেন ইলিয়াস আলীর ওয়াইফ, ইলিয়াস আলী কিন্তু খুব মানে আন্দোলনমুখী নেতা ছিল, কিন্তু কোনো করাপশন করেছে এই ধরনের প্রমাণ কিন্তু পাওয়া যায় নাই। তো এদেরকে কে আপনার সম্মান দেবে? একসময় বিএনপি নিজের কর্মী হারাবে। যেই ছেলেটা পকেট শূন্য, খালি পকেটে, টাকা নাই, হেঁটে হেঁটে জুতা ক্ষয় করে মিছিলে গিয়ে স্লোগান দিয়েছে, সেখানে স্লোগান দিতে দিতে গলা ভেঙে রাত্রে এসে গল গল কুলি করে বিছানায় শুয়েছে, সেই ছেলেটার জন্য বিএনপির দরদ নাই। এভাবে দেখবেন আপনি, যারা দেশপ্রেমিক, প্যাট্রিয়ট, ন্যাশনালিস্ট, তাদের দলকে ভালোবাসে, তাদের কাউকে কিন্তু কোনো ভালো পজিশন দেয়া হয় নাই। সব আগন্তুক, নবাগত হাইব্রিড, তাদেরকে নিয়েই তারেক রহমান পড়ে আছে। তারেক রহমানের কিছুদিন পরে যে বিপদটাতে পড়তে যাচ্ছে, ভালো একটা বিপদে পড়বে, দেখবেন এরা কেউ নেই পাশে। বিএনপির বর্তমান নেতাদের যারা মন্ত্রী, তাদের কোনো ওয়াইফ, বাচ্চা কাচ্চা দেশে নাই, আগেই বিদেশে, কারণ এরা জানে যে কোনো সময় পালাতে হতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।